জানে চাইলে সব কিছুই খাওয়া লাগে, সেটা দামি হোক বা কম দামি হোক। তো সচরাচর আমাদের সরাইল থানাতে শর্মাটা পাওয়া যায় না। তো ব্রাহ্মণবাড়িয়া আসলে সময় করে যাওয়াটাও হয় না। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখানে শর্মা বানাবো, এই জন্যে প্রথমে আমি একটা ডিম ভেঙে নিছি, তারপরে একটু নুন আর একটু চিনি দিয়ে দিছি, তারপরে ইস্ট দিয়ে দিছি, তারপরে একটু তেল দিয়ে দিব। ও আমি তো তেলের মুখাটাই খুলি নাই, পরে আপনি বলতেছে তেলের মুখা না হলেও তেল ঢেলে দিচ্ছি। তো এখানে আমি তেল দিলাম, দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নেব। ও সরি, ভুলে গেলাম, এখানে অল্প পরিমাণের দুধ দিব। তো দুধ দেওয়ার পরে এটা ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখানে ময়দা দিয়ে দিব। তো এটা যত ভালোভাবে মেশানো হবে ততই ভালো হবে। তো আমি এখানে ময়দাটা দিয়ে দিচ্ছি। ময়দাটা দিয়ে দেওয়ার পরে এখানে ভালো করে মিশিয়ে এটা ঘন্টা খানেকের জন্য রেখে দিব। তো এটা দিয়ে আমি নান বানাবো, যে ইয়েটা শর্মার যে রুটিটা, আমি ওই শর্মার রুটিটা বানানোর জন্য এখানে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই যে এখন আমি রেখে দিব কিছুক্ষণের জন্য। তারপর আমি একটা ব্লেন্ডার মেশিনে ডিম ফেটে নিলাম। এখানে ডিম আমি পরিমাণে 2টা বা 3টা, হ্যাঁ এরকমই দিব মেয়োনিজ করার জন্য। তারপর আমি এখানে অল্প পরিমাণের তেল দিয়ে দিলাম। তারপরে এখানে আমি গোলমরিচ দিয়ে দিব, কাঁচামরিচ, একটু চিনি, একটু নুন দিয়ে দিব। আমি আগে কখনো এভাবে মেয়োনিজটা বানাইনি। এটা আফুনি আমাকে বলে দিচ্ছিল এভাবে করার জন্য। আফুনি আগে অনেকবার বানাইছে। তারপরে এই যে একটু একটু করে ব্লেন্ড করতে হবে, তারপর একটু একটু তেল মিক্স করতে হবে, তারপর মেয়োনিজটা খুবই সুন্দর হয়ে যাবে। তারপর আমি এখানে আবার রুটির কাছে চলে আসলাম, সরি রুটির কাছে না, যে রুটিটা বানাবো ওইটার হামির কাছে। তো এখানে আমি সবার পরিমাণ মতো করে রুটির গুলা করে নিলাম। তো এখানে রুটিগুলা বানিয়ে নিচ্ছি। একদিক দিয়ে রুটি বানাবো আর একদিক দিয়ে আফুনি রুটিগুলা ভেজে নেবে। তো রুটিগুলো তো রেখে রেখে বানিয়ে বানিয়ে ভাজতে হয়, না হলে আগে বানিয়ে রাখলে পরে আর রুটিগুলো ভাজা যায় না। তারপরে এই যে এখানে আফুনি বানিয়ে দিচ্ছিল আর আমি সুন্দর করে ছেঁকে নিচ্ছিলাম। দেখেন মাশাল্লাহ কত সুন্দর হয়েছে ছেঁকাগুলা। তারপরে ওই যে রুটি ছেঁকা হয়ে গেলে এখানে আমি যে চিকেনগুলো সিদ্ধ করে রেখেছিলাম, ওই চিকেনগুলা এখানে একটা পাত্রের মধ্যে শসা নিয়ে নিব। তারপর শসার সঙ্গে চিকেনগুলো আমি মিশিয়ে নেব। এই যে আমি একটা বলে শসাগুলো ঢেলে নিলাম। তারপরে এখানে চিকেন যে আমি সিদ্ধ করে রেখেছিলাম, সিদ্ধ করে রাখার পর এখানে হালকা করে ভেজে নিয়েছিলাম সব মশলা দিয়ে। আসলে ওইটার ভিডিও করতে পারি না, এত বড় ভিডিও তো হয় না, এমনি অনেক বড় ভিডিও হয়ে গেছে 4 মিনিটের মতো। যদি ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই আপনাদের ভালো লাগবে আশা করছি। এখান থেকে একটা আমার মতো করে সিম্পলভাবে একটা রেসিপি আপনারা শিখতে পারবেন। তারপর আমি এখানে শসা দিয়ে আমি এখানে একটু টমেটো সস দিয়ে দিয়েছিলাম, মেয়োনিজটা ঢেলে দিলাম। তো এখানে ভালোভাবে মিশিয়ে নিলাম। নেওয়ার পরে যে রুটির মধ্যে আমি ওই পুরোটা দিয়ে দিচ্ছি। তারপর ওই যে আমি সুন্দর করে এখানে দিয়ে দেওয়ার পরে একটা এক এক করে এখানে, তো আমার তো ওই পেপারটা ছিল না যে করে মাঝে মরিয়ে নেয়, ওই পেপারটা ছিল না। তো আমি এখানে টিস্যু ছিল, টিস্যু দিয়ে ভালোভাবে মরিয়ে নিলাম সুন্দর করে, যেহেতু আমরাই তো খাবো, এখানে তো আর বাইরের কেউ নাই। তো আমি এখানে এক এক করে সুন্দর করে যে সবগুলা বানিয়ে নিলাম। মাশাল্লাহ কত সুন্দর হয়েছে বলেন। তো আপনাদের ভালো লাগলে অবশ্যই